fit check. Foggy. Hello, good morning. Hello guys, welcome back to my channel. Welcome to another new vlog. সো সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অষ্টমী না, এতক্ষণ মানে নবমী শুরু হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে হচ্ছে আমাদের লাভাতে সেকেন্ড ডে। আজকে আমরা যাব লাভার সাইট সিন করতে। অ্যান্ড এখানে ওয়েদারটা কিন্তু মানে দেখো তোমরা, জাস্ট 2 মিনিটের জন্য রোদ আসছে, আবার 2 মিনিটের জন্য এরকম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে পুরো। এখন তো অনেকটা ক্লিয়ার হলো, একটু আগেই বেরিয়েছিলাম তখন পুরো ফগ ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আজকে আমরা যাব লাভার সাইট সিন করতে। অ্যান্ড কোথায় যাচ্ছি, কী কী করছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড কোথায় কোথায় এখানে সাইট সিন কী কী রয়েছে সব ইনফরমেশনই তোমরা পাবে এই ভিডিওতে। তো ভিডিওটা না স্কিপ করে দেখো। অ্যান্ড যদি ভালো লাগে দেন লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো মতো বেল বাটনটাকে হিট করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের যে ড্রাইভার আঙ্কেল, তার হোটেল আছে নিজের, তো আমাদের হোটেলের ঠিক পাশেই। তো ওখানে এখন আমরা যাচ্ছি, বেরিয়ে গেছি সাইট সিনে যাওয়ার জন্য। আর ব্যাগটাকে অনেক কষ্টের জোড়া তাপ্পি লাগিয়ে কাজ চালানোর জন্য রেডি করেছি। देखने का अपना खास कुछ नहीं है, नेचुरल ब्यूटी है वो रास्ता में। तो थोड़ा खांगे फल जाएंगे, थोड़ा हटना पड़ेगा। हाँ, वही ठीक लगेगा। এখন আমরা মোনাস্ট্রির কাছে যাচ্ছি নিচে, দিয়ে ওখানে দাওয়া আঙ্কেল আসবে গাড়ি নিয়ে, দিয়ে ওখান থেকে আমরা তারপর যাবো। যে আমরা এখানে এখন দাঁড়িয়ে ওয়েট করছি, আর সামনে দিয়ে মেঘ উড়ে উড়ে আসছে। আমাদের গাড়ি এখনো এলো না, কিন্তু মেঘ চলে এলো। আমার এখন মনে হচ্ছে লিটারালি পুজোয় লাভা আসাটা আমাদের এই বছরের বেস্ট ডিসিশন। কারণ কার্শিয়াংয়ে যখন আমরা গেছিলাম তখন এমনি একটু ফগি ছিল, তো ওটাই খুব ভালো লাগছিলো। বাট অ্যাকচুয়ালি মানে খালি ওই পাইন ফরেস্টের ওখানে, বাট এখানে অ্যাকচুয়ালিতে এত মানে এখানে দাঁড়ালে 2 পা এগিয়ে কে দাঁড়িয়ে আছে ওটা দেখা যাচ্ছে না, মাঝে মাঝে এত মেঘ চলে আসছে। তো খুব সেক্সি জায়গা। তোমরা অবশ্যই যারা এখনও লাভা আসোনি এসে ঘুরে যেতে পারো। ভাই এসে গেছে। অ্যান্ড হ্যাঁ, এটাই আমি গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। হাই করো ব্লগে। हेलो, गुड मॉर्निंग। ये शॉप भी तो आज ही करेंगे भैया। जी जी, वो तो लंच के बाद ना। लंच के बाद जी। लेकिन लंच बाहर कर लेंगे। ठीक है ओके। इसमें जाते हैं, नहीं तो टूरिस्ट को घुमाते हैं। তো কিউট। आप लोग का भी रूम है ना? है मेरा 5 रूम में मोटा मोटी 25 आदमी बैठ सकते हैं। अच्छा। ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তায় এখানে দাঁড়িয়েছি পাইনের জঙ্গলে। जी, पहले तो गाड़ी छोड़ देता था, अभी गाड़ी बंद कर दिया, क्योंकि गाड़ी का साउंड से ना एनिमल्स को पोल्यूशन के कारण पोल्यूशन होगा, एनिमल्स भाग जाएगा, ये बोल रहा था। निकलता है यहाँ पे एनिमल। बहुत আমরা ওই পাহাড় থেকে এবার এই পাহাড়ে এলাম। लाभा से फिर ना सर, हाँ। कोलाखम थोड़ा गर्मी है, डाउन में पड़ता है। तो इधर का लोकल लोग खुद ही रहता था, लेकिन बाद में टूरिस्ट आना शुरू हुआ तो होम स्टे का। মা ওই যে ওই হোটেলটা দেখেছিলাম হ্যাঁ উপর দিকে। बहुत टाइम लगेगा, और लगेगा 1-1.5 साल। बाहर का भी फिनिशिंग नहीं हुआ।
এটা কোথাও যেন ছাঙ্গে যাওয়ার জন্য নামলাম। এখানে এলাম আমরা ব্রেকফাস্ট। একটা খেতে পারিস। ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি ফলসের দিকে। এখানে 15 মিনিটস হাঁটতে হবে। তো 15 মিনিট হ্যাঁ 15। ওঠার সময় তো ব্যাস ভাই যখনই আমি মানে আপনি হাত ধরে যা হিল পরি তখনই দেখি ওঠানামা করার জায়গা চলে আসে। এসছি আমি হিল পরে, আর এত যে চড়াই রাস্তা হবে আমি বুঝতে পারিনি। যারা উঠছে তারা বলছে যে খুব নাকি কষ্ট হচ্ছে যেতে, আর আমি লুড়কাতে লুড়কাতে লিটারালি যাচ্ছি। এদিকে কিছু নেই। যাই হোক, এর আগেও আমার এক্সপিরিয়েন্স আছে এরকম উবার খাবার রাস্তা দিয়ে জুতো পরে চলে। বাট যারা বলছে, তা আমি নিচে নেমে একদম ভিডিও করব। নিচে নেমে আমি ভিডিও করব। এই রাস্তায় আগে আমি নিজে ভালো করে নেমে যাই। এখানে টিকিট কাটতে হবে। সবাই হাতে রান্না নিয়ে, আমারও মনে হচ্ছে না। ঠিক আছে, মজা লাগবে, খারাপ লাগবে না। আমার সবাই দোকান আছে নাকি? ওই জল নিয়ে আয়। মজাটা দুঃখে দি জুতোর না থাকবে। ও যেখানে টিকিট কাটলাম ওখানে আমি ওই ছেলেটার চটিটা নিয়ে নিলাম, আর ও আমাকে দেবে না বলছিল, বাট দিল আলটিমেটলি। এত ভালো। তো আমি ওর স্লিপার পরে যাচ্ছি এখন। আমি ভাবতে পারিনি এরকম হবে আমার সাথে হাতে ডান্ডা নিয়ে। এরকম সিঁড়ি থাকলে অত অসুবিধা নেই, বাট অমনি উবার খাবার রাস্তা হলে খুব প্রবলেম। তুমি লাঠি নিয়ে নাও। যারাই উঠছে দেখছি সবাই লিটারালি বসে বসে রেস্ট নিচ্ছে, মানে অবস্থা একদম খারাপ। আমি জানি না আমি উঠবো কিভাবে। নেমে তো যাচ্ছি লাফাতে লাফাতে। নামাটা অতটা টাফ না, মানে সিঁড়ি না থাকলেও, বাট উবার খাবার রাস্তা। বাট এখান থেকে ঠিক আছে। ওঠাটা একটু টাফ। তাও সবাই বলছে যে এই ওয়েদার বলে, মানে এই সিজনে জোক নেই, নয়তো অন্য টাইমে পুরো নাকি জোক থাকে। বর্ষাকাল হলে পুরো জোক ভর্তি থাকে, ঠান্ডাকালে পুরো জোক ভর্তি থাকে। তো জোক হলে তো আরোই ভাই মুশকিল। আওয়াজ তো পাচ্ছি, বাট কিছু দেখতে তো পাচ্ছি না। হেঁটেই তো যাচ্ছি, রাস্তা তো শেষই হচ্ছে না। এটা দিয়ে উঠবো কিভাবে আমি শুধু ওটাই ভাবছি। আমার একদম সাবধানে। হ্যাঁ, হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। এই বলছি বাপি, তুমি এগিয়ে এগিয়ে চলো। এতটুকুটুকু রাস্তায় একসাথে চলা যাবে না। দেখবে আমাকে বাঁচাতে গিয়ে দুজনে একসাথে পড়লাম। নিচটা নাকি অনেকটাই স্লিপার, অনেকে পড়ে যাচ্ছে শুনলাম। আর আমি আবার লোকের জুতো পরে, চটি পরে। নামতে নামতে হাঁপিয়ে গেছি। গাইজ, এই রাস্তায় আর ভিডিও করা পসিবল হবে না। আমি একদম নিচে পৌঁছে তবে ভিডিও করব, কারণ প্রচণ্ড খারাপ রাস্তা।
2,000 years later. ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার অ্যান্ড এত কষ্ট করে হেঁটে হেঁটে যে এলাম সার্থক সেটা দেখাচ্ছি ওয়েট দ্য বিউটি গাইস জল ছিটে আসছে দেখা যাবে আমি লাঠিটা এখানেই ছেড়ে চলে গেলাম ফটো অনেক তুললাম ঝর্ণার সামনে দাঁড়িয়ে মানে ঝর্ণার সামনে না ভিজে যাচ্ছি আর আমি লিটারালি আমার এই লাঠিটা রেখে পরে আমি ফটো তুলছিলাম ওখানে দুটো ছেলে ফটো তুলছিল দেখছি একটা ছেলে আমার লাঠি নিয়ে চলে যাচ্ছে বলছে এখানে তো রাখাই থাকে মানে ওর বাবার সম্পত্তি সবাই ওর জন্য এখানে লাঠি রেখে দিয়ে যাবে আমি এত কষ্ট করে ওই যে ওই দুটো লোক আমার লাঠি নিয়ে চলে যাচ্ছিল যাকে যাই হোক ভাই আমি এখনই পড়তাম চারটে ফটো তুলতে গিয়ে আমি পুরো ভিজে গেছি জামা কাপড় পুরো ভিজে গেছে হয়ে গেছে এবার উপরে উঠবো অ্যান্ড উপরে উঠে আমি আবার কথা বলছি কারণ যা রাস্তা উঠতে হবে সেখানে কথা বলতে বলতে যাওয়ার মতো নয় তো চলো আবার অনেকটা হেঁটে হেঁটে এসছি আর মনে হচ্ছে বেশিটা নেই রাস্তা আর বেশি মনে হচ্ছে রাস্তা নেই তবে হালকা একদম খারাপ তখন থেকে উঠেই যাচ্ছি রাস্তা ফুরোচ্ছে না ভিডিও আমি উল্টো দিকে করছি লাঠি চলে এসছি অলমোস্ট আর প্রবাবলি 30% বাকি আছে বাকি চলেই এসছি অলমোস্ট ভাই তো আগে উঠে গেছে কখন আর মা বাপি পিছনে আছে মাঝে আমি আছি আপাতত আমি কাউকে দেখতে পাচ্ছি না আগে পিছে এবার এখান থেকে আমরা বেরোবো এরপর নেক্সট मुझे भी आइडिया नहीं से बिल खोला था जी ये रेड पांडा इको
ছাঙ্গি ফলস দেখে এবার চলে এলাম। এরপর রিসর্ট যাবো আই গেস। তার আগে আমরা একটু যাচ্ছি হোটেলে ব্রেক নিতে, কারণ আমাদের কাছে টাইম আছে। তারপর বেরিয়ে লাঞ্চ করে তারপর নেক্সট আবার যাবো। আমার খুব ভালো লাগে, ভালো। এরপর গোটা দিন যা যা করেছি সেই সব কিছু থাকবে কিন্তু পরের পার্টে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ডিসক্রিপশন বক্সে থাকবে অল ডিটেলস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।